মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক অধ্যায় ৬৭ আয়াত ২, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে সব থেকে বেশি সুন্দর আমল করতে পারে, অর্থাৎ কে সব থেকে সুন্দর আমল করতে পারে। বেশি আমল করার কথা বলা হয়নি, সুন্দর আমল করার কথা বলা হয়েছে। তাহলে মৃত্যু হচ্ছে আমাদের জীবনে একটা পরীক্ষা, পরীক্ষার একটা পার্ট, কিন্তু আমরা আদৌ এই পরীক্ষার জন্য কেউ প্রস্তুতি গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, মৃত্যু সম্পর্কে আমাদের কোনো মন্তব্য চলে না, কারণ এজন্যই যে মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য কে? আল্লাহ। তাহলে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য, স্রষ্টা সৃষ্টি করেছেন মৃত্যুকে সৃষ্টির জন্য, সৃষ্টির কোনো মন্তব্য নেই। পৃথিবীতে এমন কোনো প্রাণ নেই যে প্রাণ মরবে না। আমরা কেয়ামতের চিন্তা করছি, হয়তো কেয়ামত পর্যন্ত আমরা অবস্থান করব, আমাদের জীবনেই মনে হয় কেয়ামত এসে যাবে, এমনটা আমরা অনেক সময় ধারণা করি। হয়তো এই যে আগামী 2, 3, 4, 5 বছরের মধ্যে কেয়ামত সংঘটিত হয়ে যাবে, আমরা সেই সময় হয়তো মৃত্যুবরণ করব, কিন্তু বিষয়টা এমন নয়। আমাদের কেয়ামত আমাদের মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমা অধ্যায় 62 আয়াত 8 এবং 9, এখানে আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছেন যে নবী আপনি বলুন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও তো পলাও। দেখেন, আমরা কিন্তু কেউ মরতে চাই না। আপনার যদি অসুস্থ হয়ে যান তো ডাক্তারের কাছে যান, যদি ডাক্তারের কাছে গিয়ে ভরসা না পান তাহলে তার চাইতে ভালো ডাক্তার কোথায় আছে সেখানে যাবেন। দেশে যদি আপনি ভরসা না পান তো বিদেশে চলে যাবেন, বিদেশের ভালো চিকিৎসালয়ে আপনি চিকিৎসা নিয়ে বাঁচতে চাইবেন, মরতে চাইবেন না। কারণ আমরা সবাই মৃত্যু থেকে পলায়ন করতে চাই, কেউ মরতে চাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী আপনি বলুন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও তো পলাও। পলাও, পলাতে 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 যেখানেই গিয়ে তুমি থামবে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সামন দিক থেকে সাক্ষাৎ করবে। আমরা মৃত্যু কখনো পেছনে রাখি নাই, মৃত্যু কিন্তু আমাদের সামনে আছে। কবিতায় কবি বলতেন যে ছায়ার মতো মৃত্যু ঘোরে পশ্চাতের ওই। মৃত্যু মনে হয় আমাদের পিছনে ছায়া, কিন্তু আসলে না, মৃত্যু আমাদের সামনে, আমরা দেখি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যখন মরে যাবে, মরে যাওয়ার পর তোমাকে দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হবে। এরপর আল্লাহর সামনে যখন তুমি দাঁড়ায় যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জানিয়ে দিবেন তুমি দুনিয়াতে কি আমল করেছো। চিন্তা করেন আপনি কি আমল করছেন। এই যে গত সকাল থেকে ওঠার পরে এ পর্যন্ত গত 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, আমরা কি আমল করেছি, কি কথা বলেছি, কি কাজ করেছি, আমাদের অ্যাক্টিভিটিসগুলো গত হয়ে গেছে। এখন যদি মিনিট বাই মিনিট, সেকেন্ড বাই সেকেন্ড, ঘন্টা বাই ঘন্টা সেগুলোকে লিখে পরিসংখ্যান তৈরি করতে বলা হয়, আমরা কেউ পারবো না। তা আমাদের একটা গোটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়ুষ্কাল দিয়েছেন, যেটা আপনি বাঁচতে পারেন 60 বছর, 62 বছর, 70 বছর, 63 বছর, যেভাবেই বাঁচেন না কেন, এই জীবনের গোটা জীবনে যে আমল করেছেন মরার পরে আল্লাহ আপনার সামনে পেশ করবেন। চিন্তা করেন আমরা কি এই জন্য প্রস্তুত আছি? প্রস্তুত নাই, আমরা কেউ প্রস্তুত নাই। যদি প্রস্তুত থাকতাম তাহলে মৃত্যুকে আমরা সামনেই দেখতে পেতাম, মৃত্যুকে সামনেই কল্পনা করতাম। পিছনে মৃত্যু আছে, পিছনে মৃত্যু হবে কোনো এক সময়, এইটা চিন্তা করতাম না। সম্মানিত উপস্থিতি, সবার জীবনেই মৃত্যু আসে। ভালো মানুষ সে মরে যায়, খারাপ মানুষ সে মরে যায়। একদম দুনিয়ার মধ্যে যে কোনো কীট পতঙ্গ, দুধ ওয়াল হাসা, মাটির নিচে মাটি খুঁড়তে খুঁড়তে গিয়ে যদি একটা ছোট্ট পতঙ্গ পান সেটারও মৃত্যু হবে। মালাকুল মাউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োগ করেছেন, শুধু মানুষের রূহ কবজ করবে আজরাইল, মানুষের রূহ কবজ করবে মালাকুল মাউত, এটা নয়। বরং এমন কোনো প্রাণী নাই যার রূহ কবজ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন এবং নিজেই তিনি দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা প্রাণ, যার ভিতরে প্রাণ আছে তার রূহ কবজ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন জিজ্ঞাসা করা হলো, একজন লোক এসে জিজ্ঞাসা করছেন যে শায়েখ আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে কি যে হাল ইয়াকদিজুল আরওয়াহা কুল্লা মাখলুকিন
মালাকুল মাউত, যে হাল ইউখরিজুল মালাকুল মাউতুল আরওয়াহা কুল্লা মাখলুকিন, প্রত্যেকটা সৃষ্টি, আল্লাহ তো অসংখ্য সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে কত সৃষ্টি আছে তার ঠিক নেই। আমরা তো হিসাব করি কেবল মানুষ আর জিন জাতিকে, তো মানুষ আর জিনের রূহ কবজ করে মালাকুল মাউত। তো এই মালাকুল মাউত পৃথিবীর অন্য যত সৃষ্টি আছে, যত কীট পতঙ্গ আছে, যত প্রাণী আছে, এগুলোর রূহকে এই মালাকুল মাউত কবজ করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখন ওই লোকটাকে পাল্টা প্রশ্ন করলেন যে হাল্লাহুম আরওয়াহ, তুমি যে সকল প্রাণীর কথা বলতেছ সেই সকল প্রাণীর কি রূহ আছে, জীবন আছে, সে কি চলাফেরা করতে পারে? তখন লোকটা বলল না হ্যাঁ, প্রত্যেকটা প্রাণী চলাফেরা করতে পারে, তার তো রূহ আছে। এমনকি দুধ ওয়াল হাশারা ওয়াল খুরতুন, মাটির নিচে যে কেঁচো, মাটির নিচে যে কেঁচো পাওয়া যায়, দুধ ওয়াল হাশারা যে উই পোকাগুলো পাওয়া যায়, এগুলো নড়াচড়া করে পৃথিবীতে বিচরণ করে, এগুলোরও তো প্রাণ আছে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ফা ইয়াকযুল মালাকুল মাউত, তাহলে জেনে রেখো মালাকুল মাউতের কাজই হচ্ছে প্রত্যেকটা প্রাণীর রূহ কবজ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে এর থেকে বোঝা যায় কেউ রূহ কবজ করা থেকে মুক্ত নয়। একটা প্রাণী, একটা কুকুরকে আমরা দেখতে পাচ্ছি গরমে ডিহাইড্রেশনে ভুকে রাস্তায় পড়ে মরে আছে। আমরা দেখছি একটা কুকুর ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুবরণ করলো। কেউ কোনোদিন এই প্রাণীর মৃত্যু নিয়ে ভাবে না, কেউ কোনোদিন এত নিকৃষ্ট প্রাণীর মৃত্যুর কথা চিন্তাও করে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রাণ নেওয়ার জন্য সুব্যবস্থাপনা করে রেখেছেন। তাহলে আমরা কোথায়? আমাদের রূহ কোথায় যাবে? আমাদের মৃত্যু কেমনে আসবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 42, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, যত নফস আছেন সমস্ত নফসের অধিকারী প্রাণের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবজ করে নেন। আল্লাহ মৃত্যু ঘটান, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে পাকড়াও করান। হিনা মাউতিহা, যখন তারা মরবে ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রূহ কবজ করার ব্যবস্থা করেন। তাহলে দায়িত্বটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 6 নম্বর সূরা আনামের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা জাআ আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো নিকটে মৃত্যু আসে। এখন কথা হচ্ছে যে আমরা দেখছি একসাথে 4 জন 5 জন 10 জন 20 জন 15 জন 100 জন 200 জন 300 জন সারা পৃথিবীতে একই সেকেন্ডে, একই ন্যানো সেকেন্ডে হাজার হাজার প্রাণ যাচ্ছে। তো মালাকুল মাউত তো একজন, মালাকুল মাউতের ফেরেশতা কয়জন? একজন। আজরাইল কয়জন? একজন। তাহলে একই সাথে মায়াবাজারে একজন মারা গেল, মিনাজ বাজারে একজন মারা গেল, হক বাজারে একজন মারা গেল, সারাই বাজারে একজন মারা গেল, ঠিক 12:41:47 একই সাথে 7-8 জন মরে গেল। তাহলে এদের রূহকে কবজ করে এক আজরাইলি যদি প্রাণ রূহ কবজ করে, তাহলে একসাথে একই সময়ে এই রূহগুলো কবজ করেন কে? একই সময়ে মানুষ ছাড়াও অসংখ্য জিন মরে যাচ্ছে, অসংখ্য প্রাণী মরে যাচ্ছে, কীট পতঙ্গ মরে যাচ্ছে, তাদের রূহ কবজ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 61, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা জাআ আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো নিকটে মৃত্যু আসে, তাওয়াফাতহু রুসুলুনা, আল্লাহ বলছেন তাওয়াফাতহু রুসুলুনা, তখন আমাদের দূতগণ তাদের কাছে আসে, তাদের রূহ কবজ করে, তাদের মৃত্যু ঘটান। এখানে আল্লাহ বলছেন তাদের, আমাদের দূতগণ, এটা 1 বছর না বহু বছর? বহু বছর। আমাদের দূতগণ তাদের কাছে পৌঁছে এবং তাদের মৃত্যু ঘটায় নেয়। এবং তাদের কাজ কি? ওহুম লা ইউফাররিতুন, তারা কখনো মৃত্যু ঘটাতে ভুল করে না। এটা এখানে বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। তার মানে এই সকল কাজে ফেরেশতারা নিয়োজিত, শুধুমাত্র একজন ফেরেশতা মালাকুল মাউত নিয়োজিত নয়। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন প্রখ্যাত তাফসীরকারক ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে। এই তাফসীরটা এসেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, অর্থাৎ কোরআনুল তাফসীরুল কোরআনুল আযীম। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ জামি' লি আহকামিল কোরআন, এই আয়াতের ব্যাখ্যায় একই ব্যাখ্যা নিয়ে এসেছে। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে কি করেছেন, যে মালাকুল মাউত ওয়াহিদুন, মালাকুল মাউত অর্থাৎ যে তাকে আমরা আজরাইল বলি, এই মালাকুল মাউত হচ্ছে একজন। ওয়ালাহু আওয়ানুন মিনাল মালাইকা, কিন্তু তাকে সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে অসংখ্য ফেরেশতাকে নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মরে যাচ্ছি একই সাথে অনেক মানুষ, তার মানে বোঝা গেল শুধু আজরাইল অর্থাৎ মালাকুল মাউত তিনি যে একাই রূহ কবজ করছেন এই দায়িত্ব তার একা নয়। ইউসাইদুনা
ফি যালিকা, ওই সকল ফেরেশতারা যারা দায়িত্বে নিয়োজিত আছে তারা মালাকুল মাউতকে এই সকল কাজেই সাহায্য সহযোগিতা করে থাকে। তাহলে আমাদের থেকে সংশয় দূর হয়ে গেল এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একজন ফেরেশতা দিয়ে সারা পৃথিবীর সকল প্রাণীর রূহ কবজ করেন না। তাহলে বোঝা গেল একই সময়ে একই বিল্ডিংয়ের নিচে একাধিক কয়েক শত মানুষ একসাথে 1 সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করতে পারে, তাদের রূহ কবজ হয়ে যেতে পারে, কারণ অসংখ্য ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যু ঘটান। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা চাই আমাদের মৃত্যুটা ভালো অবস্থায় হোক না খারাপ অবস্থায় হোক? সবাই চাই, সবাই চাই। এটা তো ভালো মৃত্যু কি আমরা কামনা করি? চাই আল্লাহর কাছে? কোনোদিন বলছি আল্লাহ তুমি আমার মৃত্যুটা ভালো হালতে দাও, আমার মৃত্যুটা যেন ভালো অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন ঈমানি অবস্থায় হয়, আমার মৃত্যু যেন সেই সকল লোকদের মতো হয়, সেই সকল রূহ চলে যাওয়ার মতো হয় যাদের মধ্যে কল্যাণ রয়েছে, সেই সমস্ত প্রাণ, যে সমস্ত প্রাণ যে অবস্থায় মৃত্যুবরণ করলে তাদের জন্য মুক্তি মেলে জাহান্নাম থেকে, জান্নাতে যাওয়ার সুযোগ মেলে, সেই রকম মৃত্যু আমাদের দান করো। আমরা কি এগুলো কামনা করি? করি না। কনফিউজ মাইসেলফ, নিজের দায় স্বীকার করে বিবেককে প্রশ্ন করেন। সারাদিন মৃত্যুর কথা কিন্তু আমরা একদিনও কেউ ভাবি না, কেউ ভাবি না। যদি ভাবতাম তাহলে এই পৃথিবীর মোহে আমরা এত ব্যস্ত হতাম না। পৃথিবীতে আমাদের এত কাজ, এত কাজ, এত কাজ, যে কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। মসজিদ চিনি না, শুক্রবার বুঝি না, দিন বুঝি না। আজকের একটা দিন দেখেন, এই শুক্রবার একটা ভালো দিন না খারাপ দিন বলেন তো? ভালো দিন হতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যায় যদি, কোন দিনে হবে? শুক্রবার। দেখেন আপনারা সবই বোঝেন, কিন্তু মরেন তো শুক্রবার। আছেন প্রস্তুত? শুক্রবার মরেন, মরার জন্য প্রস্তুতি নেন, শুক্রবার মরবেন। আল্লাহর কাছে কামনা করে আল্লাহ যদি মৃত্যু হয় এমন কোনো বারে, তো সেই বারটা যেন কি বার হয়। করেছেন কামনা কখনো? করেন নাই, কারণ আমরা ভালো মৃত্যু চাই না। তবে জেনে রাখেন মৃত্যু আসবে, যে যেখানেই যাবে। কালকে একটা মৃত্যু দেখলাম, একজন লোক আরেকজন লোককে, ফেসবুকে দেখেছি, একজন লোক আরেকজন লোককে সাথে করে নিয়ে যাচ্ছে, তার কাঁধে একটা খাতা ছিল, তো অনেকগুলো বস্তা ছিল দাঁড় করানো। ঠিক যখন পিছনের লোকটা বস্তার কাছাকাছি এসেছে, তখন এই বস্তাগুলো তার গায়ে করে নিমিশেই এক ন্যানো সেকেন্ডের মধ্যে শেষ, এক ন্যানো সেকেন্ডের মধ্যে শেষ। কল্পনা করেন। পরে ওই ভিডিও ঘেটে দেখা গেল যে লোকটাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, সে কেবলই ওই দিনেই প্রথম ওই অফিসে প্রবেশ করেছে, প্রথম অফিসে প্রবেশ করেছে। চিন্তা করেন, তার সাথে গেছে অফিসটা দেখার জন্য, গোডাউন ঘরে কি আছে দেখার জন্য গেছে। এখনো সে চাকরিতে জয়েন করে নাই, তার মালিকের কর্মচারী, তার ঊর্ধ্বতন কর্মকর্তা তার সামনেই ছিল, তাকে নিয়ে যাচ্ছে, অথচ পিছনে তার এরকম অবস্থা। নিমিষেই শেষ হয়ে গেল, একটা প্রাণ ঝরে গেল। চিন্তা করছেন মৃত্যু কি আমাদের জন্য অপেক্ষা করবে? অপেক্ষা করবে না। চিন্তা করেন, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 49 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 41 থেকে 43 পূর্ণখানে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা জনগোষ্ঠীর একটা নির্দিষ্ট সময়সীমা আছে, মরার জন্য নির্দিষ্ট সময় আছে। আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আপনি চাইলেও ওই সময়টা যখন নির্ধারিত তার 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ করতে পারবেন না। দেখেন অনেক সময় রোগী, ডাক্তার বলে দিছে এনার আর বাঁচার কোনো আশা নাই, ক্যান্সার হয়ে গেছে, একদম 4th স্টেজ, 4র্থ স্টেজে ক্যান্সার, কিন্তু কোন সময়, কোন মিনিট, কোন সেকেন্ডে মারা যাবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? পারে না, বলতেই পারে না। মৃত্যু তাকে আসবেই, তার জীবনে আসবে, সম্ভাব্য মৃত্যু হতে পারে, ডাক্তার তাকে বলেই দিয়েছে, অথচ কোন সময়ে, কোন মিনিটে, কোন সেকেন্ডে মৃত্যু হবে এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। অথচ আল্লাহ যদি চান আপনি জীবনেও সিঙ্গাপুর যান নাই, আল্লাহ যদি চান আপনি জীবনেই ভোলার চর ফ্যাশনে যান নাই, আল্লাহ যদি চান ওই চর ফ্যাশনের একটা লোক জীবনেও তেঁতুলিয়ার বাংলা বান্ধা আসে নাই, আল্লাহ যদি চান ঠিক ওই জায়গায় গিয়েই তার ওই স্থানেই মৃত্যু হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুইসাইড করেছেন, গলায় ফাঁস দিয়েছেন, বিষ খেয়েছেন, এন্ডেল ভক্ষণ করেছেন, মানুষ মরার জন্য কত পন্থা বেছে নেয়, কিন্তু যখনই সে মরতে চায় মরতে পারে কি? পেরেছে কি? পারে নাই, পারে নাই। এই জন্য আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 145,
মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নিজে চাইলেও মরতে পারবে না, বরং তার নির্দিষ্ট সময় আছে, যে সময়ে আছে ওই সময়ে মরবে। দেখেন আমি যেটা বললাম, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সিলসিলা হাদিস সহিহার 2 নম্বর খণ্ডের 1221 নম্বর হাদিস, সিলসিলা হাদিস এই হাদিসটি তাহকিক করেছেন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আরাদাল্লাহু ক্বাজা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাতুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির মৃত্যু কোনো জায়গায় ঘটাবেন বলে স্থির করেছেন, তখন ওই জায়গায় সে জীবনেও যায় নাই, আল্লাহ তাকে এমন প্রয়োজন করে দিবে, সেই প্রয়োজনে সে সেই জায়গায় চলে যাবে এবং সেই ওই জায়গায় যাওয়ার পরে সেখানেই মৃত্যু তার ঘটে যাবে। এমন হচ্ছে আমাদের এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় একটা মানুষ, তার বয়স ছিল 65 বছর, জীবনেও ঢাকা যায় নাই, জীবনেও ঢাকা যায় নাই। তো ছেলেরা বড় হয়ে গেছে, তারা কাজ করে ঢাকায় বিভিন্ন পেশায় নিয়োজিত। তো ছেলেরা ওখানে ইস্টাবলিশ হওয়ার পরে একদিন বাবাকে বলছে, আব্বা আপনি জীবনের শেষবারের মতো একবার ঢাকা আসেন, আমরা কেমন আছি একবার দেখে যান। বাপ রাজি হয়ে গেল। দেখেন মৃত্যু কাকে বলে, কোন সময় আল্লাহ স্থির করেছেন আমরা কিভাবে ভাবি। ওই লোকটা চলে গেল, ঢাকায় চলে গেছে, গিয়ে শুধু বাস স্টপেজ থেকে যেখানে নেমেছে ঠিক নামার সাথে সাথে আরেকটা ট্রাক এসে তাকে ডলে দিয়েছে, ওখানেই মৃত্যু। কয়েক সেকেন্ডের মধ্যে ওখানে মৃত্যু ঘটেছে। গেল, পরের দিন লাশ আসলো ওখান থেকে, ছেলেরা নিয়ে আসলো। চিন্তা করেন, এটা মৃত্যু, আল্লাহ তাকে প্রয়োজন করে দিয়েছেন। আল্লাহ লিখেছেন যে তোমার মৃত্যু, তুমি জীবনেও ঢাকা যাও না কিন্তু ঢাকায় হবে। ঢাকায় আল্লাহ যাওয়ার প্রয়োজন করে দিয়েছেন, অথচ তোমার ঢাকা চলে গেল, সেখানেই মৃত্যু সংঘটিত হলো। এটাই মৃত্যু। ইটস নিয়ারলি আ প্যারাডক্স। একেবারে অপ্রিয় সত্য, আপনি বিশ্বাস করেন, এটাকে আপনি ভালোবাসবেন না, কিন্তু আপনার জীবনে আসবেই, মৃত্যু ঘটবে। তবে আমরা চাই আমাদের মৃত্যুটা কি হোক, কি মৃত্যু হোক, ভালো মৃত্যু হোক। এই জন্য আমি আজকে আলোচনা করব কিভাবে আমরা ভালো মৃত্যুগুলো কামনা করতে পারি, কোন কোন মৃত্যুগুলো ভালো মৃত্যু, এটা আমাদের জানার দরকার আছে না নাই? যদি আমরা বুঝতে পারি যে এই মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু, তাহলে আমরা কামনা করবো, আল্লাহ আমাকে এই মৃত্যুগুলোর অন্তর্ভুক্ত আমাকে মৃত্যু দান করো, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। 1 নম্বর, আমাদের মরার সময় যেন শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কামনা করবেন, এটা কামনা করবেন, সব সময় কামনা করবেন। আবু দাউদে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা ইউকালু ইনদা হাজরাতিল মাউত, মৃত্যুর সময় যা বলা হবে সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1621 নম্বর হাদিস, মুস্তাদরাক আল হাকিম কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায়ের 1299 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মরার সময় শেষ বাক্য হবে তার আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি কোনো ব্যক্তি মারা যায়, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তা আমরা আল্লাহর কাছে কামনা করি আমাদের মৃত্যু শেষ বাক্য যেন আল্লাহ তুমি আমাদের নসিব করাও। আমরা তো মরবো, এটা অপ্রিয় সত্য, আমরা যেন শেষ বাক্য উচ্চারণ করতে পারি, তোমার তাওহীদের স্বীকৃতি দিয়ে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর মৃত্যু। 2 নম্বর মৃত্যু, শারীরিক অবস্থার একটা পরিবর্তন হয় মৃত্যুর সময়, যেটা খুব ভালো সাইন। সেটা কি? কপাল ঘেমে যাওয়া, শরীর ঘেমে যাওয়া। আমরা অনেক সময় মানুষকে কপাল ঘামতে দেখি, কপাল ঘামছে, মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, আপনজনের হৃদয়ে আমরা ছটপট করি, কিন্তু ওই মুহূর্তে ওই ব্যক্তি খুব ভালো অবস্থায় আছে। আমরা ওই সময় তাকে যে কাজটা করব, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার তালকিন দেওয়ার চেষ্টা করব। একেবারে জোর জবরদস্তি করব না, তবে তার সামনে আমরা উচ্চারণ করাবো যেন বলতে পারে সে মরার সময় কি লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন একটা হাদিস রয়েছে, সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, হরফে লাম বর্ণের ফসলে হাদিসটি আসছে 5149, যে হাদিসটি সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাযা হাদিসুন মুস্তানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা যখন মৃত্যুর সিচুয়েশনে আসে এমন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পতিত হয়েছে, তার সামনে যদি থাকো তাকে তালকিন করো, তার সামনে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না নাফসাল মুমিন তাখরুজু রাশহান। কারণ জেনে রেখো, মুমিন যখন শেষ অবস্থায় উপনীত হয়, তার যখন রূহ বের হয়ে যায়, তখন তার শরীর ঘামতে থাকে, তার কপাল ঘামতে থাকে, ঘাম টপ টপ করে শরীর থেকে বেয়ে পড়তে থাকে। আর ওয়া নফসুল কাফির তাখরুজু বিশিদকিন বা তাখরুজু মিন সিদকিহি। আর কাফির যখন মৃত্যুবরণ করে তখন সে চিৎকার করে, চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, একদম যন্ত্রণায় ছটপট করে। কিন্তু মুমিনের মৃত্যুটা হবে নীরব এবং তার শরীর থেকে ঘামাক্ত হয়ে ঘাম বেয়ে বেয়ে পড়বে। এই মৃত্যুটা হচ্ছে একজন মুমিনের জন্য ভালো। সম্মানিত উপস্থিতি, তিরমিজিতে আল্লাহর নবী হাদিস আরেকটা উল্লেখ করেছেন। তিরমিজিতে আবুল জানাইজ জানাজার সালাত সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাবু মা জাআ আন্নাল মুমিনা ইয়ামুতু বিআরকিল জাবিন। একজন মুমিন মৃত্যুবরণ করে কপালে ঘাম নিয়ে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। 10 নম্বর অনুচ্ছেদের 982 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন। নিশ্চয়ই প্রকৃত মুমিনের যখন মৃত্যু হয়, ওই প্রকৃত মুমিনের মৃত্যুটাই হয় তার কপাল ঘেমে, কপাল বেয়ে পানি পড়ে যায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মৃত্যু আমাদের জীবনে আসবে, এরকম ভালো মৃত্যু যেন আমরা পেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আরেকটা ভালো মৃত্যু দেখি, মাউতু ইয়াউমিল জুমাহ। কোন দিনে মৃত্যুবরণ করবেন? কোন দিনে মৃত্যু চাইবেন? জুমার দিনে। জুমার দিনে মৃত্যু চাইবেন। সহিহ তারগিব ওয়া তারহিব এই হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত। সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল জুমা। জুমার সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1367 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। যদি কোনো মুসলিম জুমার দিনে অথবা জুমার রাতে ইন্তেকাল করে, জুমার দিন অথবা জুমার রাত। মনে রাখবেন, জুমা শুরু হয় কি দিয়ে? দিন দিয়ে না রাত দিয়ে? রাত দিয়ে। অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্তের পরে জুমা শুরু হয়ে গেল, রাত দিয়ে শুরু হয়ে গেল। এই রাত থেকে শুরু করে শুক্রবার সূর্য অস্ত পর্যন্ত, এর মধ্যে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, ইল্লা ওয়াকাহুল্লাহু আযাবাল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। সম্মানিত, অন্য হাদিসে আসছে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করে দেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চাইব আমাদের মৃত্যু যদি হয় কিবারে হোক? শুক্রবারে হোক। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আজকে মৃত্যু চাই কিন্তু জুমা ভরাই দিতে পারি না। চিন্তা করেন, আপনাদের এই ঐতিহাসিক মসজিদ, বিরাট বড় মসজিদ, এত বড় মসজিদ, এত বড় জায়গা, কিন্তু মসজিদের ভিতর আপনারা খুতবার আগারে পূর্ণ করতে পারেন না। চিন্তা করেন, তাহলে আপনি কেমন মৃত্যু চান? কোন দিনে মৃত্যু চান? কেমনি বুঝবো? চিন্তা করেন। অথচ আপনি যদি এমন একটা সময় আমরা অবস্থান করছি, এই সময় থেকে এই সময়ের পর পর্যন্ত আসরের আগে একটা সময় আছে যে সময় দোয়া করলেই আল্লাহ কবুল করে নেন, দোয়া করলেই কবুল হয়ে নেয়। কিন্তু যারা এখনো উদাসীন, যারা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যারা ব্যবসা বাণিজ্য ছেড়ে, কাজ কাম ছেড়ে সবগুলোকে ছুঁড়ে মেরে মসজিদের দিকে জুমা পড়ার জন্য ছুটতে পারেনি, এরা শুক্রবারে মৃত্যু চায়? কখনোই না, আমরা বিশ্বাস করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল লোকদেরকে হিদায়াত দান করুন, তাদেরকে শুক্রবারের মর্যাদা বোঝার তৌফিক দান করুন, শুক্রবারে মৃত্যু কামনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত, এরপরে আসেন 4 নম্বর মৃত্যু, মাউতুশ শাহাদা, শাহাদাতের মৃত্যু। শাহাদাতের তামান্না আছে আপনাদের? এই মুহূর্তে যদি ইসলাম কায়েম করার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ লেগে যায়, কে কে জেহাদে যাবেন? একটা হাত তুলে দেখান দেখি। দেখছেন, একযোগে সবার হাত ওঠা উচিত ছিল না? চিন্তা করেন, নামান হাত, নামান। শাহাদাতের তামান্না থাকা ভালো, শাহাদাতের তামান্না থাকা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে, যারা শহীদ হয় এরা কখনো মরে না। এরা কি? এরা জীবিত। এরা কি? এরা জীবিত। আল্লাহ বলছেন যে যারা শহীদ হয়, 3 নম্বর সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, যারা শহীদ হয় তাদেরকে মনে করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ,
যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়েছে, যাদেরকে কতল করা হয়েছে, তাদেরকে তোমরা মনে করো না আমওয়াতান, মৃত্যু মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বরং তারা জীবিত আছে তাদের রবের কাছে এবং তাদের রব তাদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতের অর্থ বুঝলাম, কিন্তু বুঝতে পেরেছি কি? বুঝি নাই। মরার পরে জীবিত থাকে কেমনে? মরার পরে জীবিত থাকা সম্ভব? সাহাবায়ে কেরামও বুঝেননি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা সহিহ মুসলিমের 1887 নম্বর হাদিস, সময় কম সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, কেমনে সম্ভব একজন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, মৃত্যুবরণ করলো, এরপরে আল্লাহর কাছে সে জীবিত হয় কেমনে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে হচ্ছে একটা সবুজ পাখির পেটের ভিতরে তার রূহটাকে আল্লাহ জীবিত রাখে। সেই সবুজ পাখি কোথায় থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ যেখানে রয়েছে, সেই আরশে ঝুলানো ঝুল যেখানে রয়েছে, সেখানে কিছু সবুজ রঙের পাখি আছে। সেই পাখির ভিতরে শহীদদের আত্মাকে আল্লাহ জীবিত রেখেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, শহীদি তামান্না আছে? আছে। জিহাদের তামান্না আছে? শহীদি তামান্না যদি থাকে তাহলে চিন্তা করেন শহীদদের আকাঙ্ক্ষা কি। দেখেন, সবুজ পাখির পেটের ভিতরে তাদের রূহকে জীবিত রাখা হয়েছে। জান্নাতে তারা পাখিরা সবখানে বিচরণ করে। একদিন আল্লাহ তাদেরকে ডাকলেন, ডেকে বলছেন, তোমরা কি চাও? তখন তারা বলছে যে আমরা কি চাই? আমাদেরকে তো এমন জীবন দান করেছেন যে জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়ে বেড়াই, যেখানে মন চাই সেখানেই উড়ে চলছি, তো আমরা আর কি চাই? আল্লাহ দ্বিতীয়বার বললেন, তোমরা কি চাও? তখন তারা একই কথা বললেন, আল্লাহ আমরা কি চাই? আপনি আমাদেরকে যে সুযোগ দিয়েছেন জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই, যেখানে মন চায় সেখানেই ছুটে চলি, দৌড়ে যাই, উড়ে বেড়াই, আর কি চাই? তৃতীয়বার আল্লাহ বললেন, তোমরা কি চাও? তখন তারা বললেন, আল্লাহ যখন তৃতীয়বার জিজ্ঞাসা করছেন তাহলে নিশ্চয়ই আমাদেরকে কিছু চাইতেই হবে। এবার শহীদেরা বলছে, আল্লাহ তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো, এত সুন্দর জীবন দিয়েছ, আল্লাহ আমরা আরেকবার জীবন চাই, আবার গিয়ে আবার যুদ্ধ করে শহীদ হয়ে যেন আবার আসতে পারে। তামান্না দেখেন, শহীদদের তামান্না দেখেন। কিন্তু আমরা তো শহীদ হতে পারিনি, এই তামান্না আছে কি? আছে। চিন্তা করেন, তারা যখন এই কথা বলবে, আল্লাহ বলবে এটা তো আর প্রয়োজন নেই, তোমরা যে অবস্থায় থাকো ঠিক সেভাবেই থাকো। এখনো তারা জান্নাতে সেভাবেই অবস্থান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শহীদি তামান্না। তো শহীদি মৃত্যু যাদের হয় তাদের মৃত্যুটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? এখন শহীদি মৃত্যু কেমন, কোন কোন মৃত্যু শহীদি মৃত্যু বলে গণ্য, এটা আমাদের জানার দরকার আছে না? নেই? একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানায়েজ, কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3811 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসা, তো জিজ্ঞাসা করছে, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কাদেরকে তোমরা শহীদ বলো? তোমাদের মধ্যে কাদেরকে শহীদ বলো? তোমরা কে শহীদ তোমাদের মধ্যে বলে গণ্য করো, বলো তো? তখন তারা বলছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে সমস্যারে, হে আল্লাহর রাসূল, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দিয়েছে এই ব্যক্তি শহীদ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই অবস্থা হয়, ইন্নাশ শুহাদাআ উম্মতি, ইন্নাশ শুহাদাআ উম্মতি লাকালিল, যদি এই অবস্থা হয়, ইন্নাশ শুহাদাআ উম্মতি ইযান লাকালিল, তাহলে তোমরা আমার উম্মতকে সংখ্যায় কম করে দিয়েছো, তাহলে তো আমার উম্মতের মধ্যে বেশি শহীদ থাকবে না, আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যাই নগণ্য হয়ে যাবে, একেবারেই কমে যাবে। তোমরা কি বলছো? বরং জেনে রেখো, মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সে শহীদ। মান মাতা ফিত তাউন, যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করে ফাহুয়া শাহীদ। মান মাতা ফিল বাতনি, যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করে ফাহুয়া শাহীদ। সুবহানাল্লাহ। এবার শহীদের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তাহলে আমাদের ওই সংখ্যায় যাওয়া উচিত কিনা? ওই সংখ্যা চাওয়া উচিত কিনা? ওই সংখ্যার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করা উচিত কিনা? উচিত।
এবার আসেন শহীদ কারা কারা, স্পেসিফিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, আবু দাউদ, মুয়াত্তায়ে মালিক এবং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মারজ, রোগী দেখা, রোগীর সওয়াব সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1561 নম্বর হাদিস। যে হাদিসটা জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেই শহীদ হয়, এটা বাদ দিয়েও আরো 7 শ্রেণীর শহীদ আছে। কয় শ্রেণীর? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই 7 শ্রেণীর যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়াও আরো 7 শ্রেণীর লোক আছে যারা মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার আল মাতউন শহীদ, যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করেছে, যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করেছে ফাহুয়া শহীদ, সে ব্যক্তি শহীদ। 2 ওয়াল গরীক শহীদ, পানিতে ডুবে গেছে, উঠতে পারে নাই, পানিতে ডুবে শ্বাসরোধে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তি শহীদ। 3 সাহিবু জাতিজ জানবি শহীদ, জাতুজ জানব, ক্যান্সার হয়েছে, বড় ফোড়া উঠছে, যে ফোড়া আর সারে না, দিন দিন বাড়তেই থাকে, ছোট্ট ফোড়া ছিল, দিন দিন বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এক সময় ক্যান্সারের রূপ নিয়েছে, 4th স্টেজ শেষ, জীবন শেষ, এই ব্যক্তি শহীদ। চিন্তা করেন, এটা আমি সাধারণ ব্যাখ্যা করলাম, কিন্তু হাদিসে যে ভাষা আসছে, কোনো ব্যক্তি যদি ফোড়া উঠে, বাঘি ওঠে, অতঃপর সেটা না সারে, না সেরে উঠে, ওই রোগেই যদি মৃত্যুবরণ করে, সে জাতুজ্জান, সে ব্যক্তি শহীদ। 4 নম্বর কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাবতুন শহীদ, যে ব্যক্তি পেটের রোগে ইন্তেকাল করেছে, পেটের যে কোনো প্রকার রোগ, রোগে যদি সে আর বাঁচতে না পারে, ইন্তেকাল করে, রাসূল বলেছেন সে শহীদ। 5 নম্বর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়ামুতু তাহতা আল হাদমি ফাহুয়া শহীদ, ওয়াল চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, গাড়ি চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, ট্রেনে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, গাছ চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, যে কোনো পাথর চাপা পড়ে মৃত্যুবরণ করেছে, যে কোনো চাপা পড়ে মৃত্যুবরণ করা ব্যক্তি শহীদ। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবুল হারিক শহীদ, অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, এই ব্যক্তি শহীদ। 7 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু তামুতু বিল জুমঈ ফাহিয়া শাহীদা, যে নারী সন্তান প্রসব করতে গিয়ে সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করেছে, এই নারী শহীদ। তাহলে কয় শ্রেণী হলো? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। আমরা কি 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি না? আমাদের মৃত্যু যদি হয় 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করলে কি সমস্যা হবে না ভালো হবে? কিন্তু আমরা কামনা করি কি? জানতামই না তো কামনা করবো কি? জানতামই না তো, এখন জানছি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যদিও এগুলো রোগ, দুরারোগ্য, দুরাবেধি, এগুলো এমন অবস্থায় পতিত হয়, মানুষ নিঃস্ব হয়ে যায়, অনেক সময় বাঁচতে পারে না, কিন্তু জীবনের সব আকাঙ্ক্ষা দিয়ে বাঁচার চেষ্টা করে, সমস্ত অর্থ ব্যয় করে নিঃস্ব হয়ে যায়, তারপরেও মরে যাওয়ার পরে এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি ভালো না খারাপ? তাহলে আমরা ভালো চাইবো না খারাপ চাইবো? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। সহিহ মুসলিম হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ 3808 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহাদাত কামনা করবেন। আমি আপনাদেরকে বলছি, হয়তো শাহাদাতের মর্যাদা আপনি দুনিয়াতে যুদ্ধ করার সুযোগ পাবেন না, শহীদ হওয়ার সুযোগ পাবেন না, কিন্তু শাহাদা কামনা করবেন। প্রত্যেকটা ব্যক্তি যার ভিতরে নফস আছে, সেজন্য দ্বীন কায়েমের জন্য, ইসলামকে সমুন্নত ভাবে তুলে ধরার জন্য যেন শাহাদা কামনা করেন। পারবেন তো? পারবেন তো? আমাদের তামান্না যেন এটাই থাকে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিলে শহীদি মরণ দান করো, শাহাদাতের মৃত্যু দান করো। পারবো তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদক, যে ব্যক্তি সত্যি সত্যি শাহাদাতের মৃত্যু চায়। দেখেন আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সত্যি সত্যি মন থেকেই সত্য সত্য শাহাদাতের মৃত্যু চায়, শাহাদাতের মৃত্যু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে ওই ব্যক্তি শাহাদাতের মৃত্যু চাচ্ছেন, তখন শহীদদের যে মানজিল, শহীদদের যে অবস্থান, তখন ওই ব্যক্তিকে আল্লাহ ওই শহীদের মানজিলে পৌঁছে দেন। ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি
যদিও সে তার নিজের বাড়ির আরামের খাটের উপরে শুয়েও মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। চিন্তা করেন, তাহলে শাহাদাতের তামান্না থাকা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন শাহাদাতের তামান্না ধরে রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আরেক প্রকারের মৃত্যু, সেটা হচ্ছে কি? রিবায়াতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় থাকা, সময় ব্যয় করা। এই যে আপনারা মসজিদে আসতে চান না, শুক্রবারে সারাদিন থাকতে হয় মসজিদে, সারাদিন থাকতে হয়। আপনি যত বড় মানুষ হন না কেন, যত টাকার অধিকারী হন না কেন, যত ব্যস্ত থাকেন না কেন, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কেন, আল্লাহ যদি প্রশ্ন করেন কেন, এর জবাব দেওয়ার ক্ষমতা নেই। একটা প্রশ্ন, হয় ফর হয়, কি জন্য, কেন, এই প্রশ্ন যদি আল্লাহ কোনো বান্দাকে করেন, কিয়ামত শেষ হয়ে যাবে, ওই কেন জবাব দিতে পারবেন। চিন্তা করেন, কিসের মোহে আছেন, কোন সম্পদের পিছনে ঘুরছেন, চিন্তা করেছেন? আল্লাহ বলছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, 28, 49, দেখেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি দুনিয়াতে এত সম্পদ করছো, দুনিয়াতে এত সম্পদ কামনা করছো, দুনিয়াতে এত কিছু তোমার অর্জন, এত টাকা, এত প্রতিপত্তি, এত ক্ষমতা, কাল কিয়ামতের দিন আল্লাহর জন্য কি পেশ করেছো, ওই দিনের জন্য কি পেশ করেছো? চিন্তা করেন, দুনিয়াতে অনেক টাকা সব অ্যাকাউন্ট ফুলফিল হয়ে গেছে, ডেবিট ক্রেডিটের হিসাব করেন, কিন্তু কাল কিয়ামতের দিনের ডেবিট ক্রেডিট হিসাব করে দেখেন, মুহাসাবা করে দেখেন, সারা রাত হিসাব করেন, আজকে সারা দিনে কি করেছেন, একেবারে নেকির খাতা শূন্য, নেকির খাতা শূন্য। এই জন্য বলছি আপনাকে, রিবাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় 1 ঘন্টা সময় দেন, দিনে হোক রাতে হোক 1 ঘন্টা সময় দেন, পারলে একটা দিন সময় দেন, সপ্তাহে 1 দিন সময় দেন, না পারলে মাসে 1 দিন সময় দেন। আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়, দুনিয়াতে যত ভালো কাজ করে ওই অবস্থায় মৃত্যুবরণ করেছেন, মরে যাওয়ার পরেও ওই কাজগুলোর আমল আপনার আমল নামায় জারি থাকবে। এই মর্মে হাদিস আসছে সহিহ মুসলিমে, কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফিমান ফি ফাদলির রিবাতি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে তার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছে ইমাম নববী রাহিমাহুল্লাহ। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নম্বর 1913। এই হাদিসে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রিবাতুন ফি সাবিলিল্লাহ রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা। কোন ব্যক্তি যদি দিনের একটা অংশ অথবা রাতের একটা অংশ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় অতিবাহিত করে, আল্লাহর রাস্তায় অতিবাহিত করে। ইতিকাফ করেন না আপনারা রমজান মাসে? করেন কি না? করেন না? করার অভ্যাস নাই মনে হয়। যারা করেন তাদেরকে বলছি, বা যারা দেখেছেন তাদের জন্য বলছি, ইতিকাফ করে রমজান মাসে ডেডিকেট করে কয়দিন? 10 দিন। আপনি মসজিদে ইতিকাফ 1 ঘন্টাও করতে পারেন, আধা ঘন্টাও করতে পারেন, 20 মিনিটও করতে পারেন। নিয়ত করে ফেললেন, আজকে আমি মসজিদে আল্লাহ 20 মিনিট কাটাই দেবো, তোমার জিকির করে, ইতিকাফ, এটাও ইতিকাফ। চিন্তা করেন। তা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। কোন ব্যক্তি যদি 1 ঘন্টা, আধা ঘন্টা, কিছু সময় দিনের অথবা রাতের আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়, অতিবাহিত করে, 1 মাস সিয়াম পালন করলে প্রতিদান কে? 1 মাস সিয়াম পালন করলে, কিয়াম পালন করলে প্রতিদান দেবেন কে? কি প্রতিদান দেবে পৃথিবীর কোনো মানুষ জানে না। 1 মাস সিয়াম পালন করলে, 1 মাস সিয়ামের সাথে কিয়াম পালন করলে যে সওয়াব আল্লাহ দিবেন, তার চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি 1 দিন 1 ঘন্টা, আধা ঘন্টা সময় আল্লাহর রাস্তায় অতিবাহিত করে, এই সময়টা অতিবাহিত করার যে সওয়াব, তাই 1 মাস সিয়াম এবং কিয়াম পালন করার চাইতেও অনেক বেশি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারা আলাইহি আমালুহুল্লাযী কানা ইয়ামালুহু, ওই ব্যক্তি তার জীবদ্দশায় ইতিপূর্বে মরার আগে যত আমল করেছে, সে ব্যক্তি যদি ওই অবস্থায় আল্লাহর রাস্তায় থেকে মৃত্যুবরণ করে, তাহলে তার পূর্বের আমলের ধারাবাহিকতা যে সওয়াব পেত, সেই সওয়াব ধারাবাহিকভাবে তার আমল নামে আল্লাহ পৌঁছে দেবেন। ওয়াজ করতে করতে মারা গেল, দেখেন নাই? ওয়াজ করতে করতে মারা গেল,
তার মানে কি ভালো কাজেই সে মৃত্যুবরণ করলো। দান করতে 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 করতেই ওখানে মারা গেল, যায় না? এরকম লোক হয় না? ভালো কাজে সে মৃত্যুবরণ করলো, সালাত আদায় করতে করতে মারা গেল, ভালো কাজে মৃত্যুবরণ করলো। ওরূপ আল্লাহর সীমানা পাহারা দেন, যুদ্ধের প্রহরী হন, আল্লাহর রাস্তায় হেফাজত করার জন্য কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করে আপনি আল্লাহর রাস্তায় চোখকে জাগ্রত রাখেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 দিন 2 দিন এভাবে জাগ্রত থাকবেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, জীবনে পূর্বে যত আমল করে সওয়াব পেয়েছেন, মরে যাওয়ার পরে ওই সওয়াব আপনার আমল নামে আল্লাহ যুক্ত করবেন। তাহলে এই মৃত্যু ভালো না খারাপ? তাহলে এই মৃত্যু আমাদের চাওয়ার দরকার আছে না নেই? আছে। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। এবার আসেন আরেকটা মৃত্যু, মাউতু দুনাল মাল। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এখন এই সম্পদ যদি কেউ ছিনিয়ে নেয়, আপনি চান? ডাকাত এসে যদি আপনার এই মাল কেড়ে নেয়, আপনি চাইবেন? চোর যদি চুরি করে এবং চোরকে ধরতে গিয়ে যদি আপনি অস্ত্রের মুখে সামনে পড়ে যান, তাহলে কি চোরকে বলবেন ঠিক আছে ভাই আমি জীবন বাঁচাইলাম, আপনি মাল নিয়ে যান? এটা করবেন? বরং চোরকে কাছ থেকে, ডাকাতের কাছ থেকে আপনার সম্পদ রক্ষা করার চেষ্টা করবেন। অনুরূপভাবে ডাকাত আকস্মিকভাবে আপনার বাড়ি আক্রমণ করেছে, আপনার মেয়েকে তুলায় নিয়ে যাচ্ছে, আপনার বউকে তুলায় নিয়ে যাচ্ছে, আপনার নিজেকে জিম্মি করে রেখেছে, আপনি চান না আপনার জীবন দিয়ে হলেও আপনার পরিবারকে বাঁচানোর জন্য? কে চায় না? চান না? চান। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হাদিসটা উল্লেখ করেছেন। তিরমিজি আবু দিয়াত, রক্তপণ বা রক্তমূল্য সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম আছে, বাবু মা যা মান কুতিলা দুনা মালিহি। যে ব্যক্তি তার মাল রক্ষা করার জন্য মৃত্যুবরণ করছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আসছে 1421 নম্বর হাদিস, যে হাদিসটা আমরা ইতিপূর্বে আরও অন্য প্রসঙ্গে আমরা উল্লেখ করেছিলাম। তো এই হাদিসটাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার নিজের মাল পাহারা নিজেই দিচ্ছে, নিজেই রক্ষণাবেক্ষণ করছে, নিজের সম্পদ নিজে দেখাশোনা করছে, এখন এই মাল সম্পদ রক্ষা করতে গিয়ে ডাকাত এসে যদি তাকে হত্যা করে, তাকে খুন করে দেয়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। অনুরূপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 4 শ্রেণীর মানুষকে শহীদদের মর্যাদা দান করেছেন। মান কুতিলা দুনা দীনিহি, দিন রক্ষা করার জন্য যে ব্যক্তি হত্যা হয়েছে সে ব্যক্তি শহীদ। মান কুতিলা দুনা দমিহি, নিজের জান রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য যে ব্যক্তি যুদ্ধ করে শহীদ হয়ে হত্যা হয়েছে সে ব্যক্তি শহীদ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। নিজের পরিবার পরিজনের লোককে বাঁচানোর জন্য যে ব্যক্তি হত্যা হয়েছে, খুন হয়েছে, এ ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা এখানে দুটি থেকে বেনিফিটেড। এক, নিজের মাল আমি নিজে রক্ষা করব, নিজের সম্পদ নিজে রক্ষা করব, এই মাল অন্যায়ভাবে কাউকে আত্মসাৎ করার সুযোগ দিব না। অনুরূপভাবে আমি যার মাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছি ততক্ষণ পর্যন্ত আমার অধীনস্থ যত সম্পদ আছে, মাল আছে, তা আমার, এটা রক্ষা করার জিম্মাদারি আমার। ততক্ষণ পর্যন্ত জীবন দিলেও হলেও এটা আমাকে রক্ষা করতে হবে। যদি মরে যাও, তোমাকে হত্যা করা হয়, খুন করা হয়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। অনুরূপভাবে তোমার অধীনে তোমার স্ত্রী রয়েছে, তোমার কন্যা সন্তান রয়েছে, তোমার সন্তান রয়েছে, পরিবার পরিজন রয়েছে, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের মান মর্যাদা রক্ষার জন্য যদি তোমাকে হত্যা করা হয়, তাহলে তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। জীবন তোমার সুন্দর করেছেন আল্লাহ, পরিপাটি সুষম দেহের অধিকারী করেছেন, এই শরীর দিয়ে শুধুমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। এই শরীরকে রক্ষা করার জন্য যদি অন্যের কাছ থেকে তোমার মৃত্যু ঘটে যায়, তুমি প্রতিহত করতে গিয়ে যদি শহীদ খুন হয়ে যাও, হত্যা হয়ে যাও, তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মৃত্যুগুলো কামনা করি, সকলে বলি আমিন। সর্বশেষ একটা হাদিস, সেটা হচ্ছে খায়রুল ইস্তেমাল, আমলের মধ্যে থেকে মরতে চাইবেন। যারা সালাত আদায় করেন তারা বলবেন আল্লাহ আমি যেন সালাতে থেকে মারা যাই। সিয়াম পালন করেন, আল্লাহর কাছে কামনা করেন আল্লাহ যেন আমি সালাত সিয়াম পালন করতে করতেই মারা যাই। যারা জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন, তারা যেন মনে করেন সবসময় আল্লাহর কাছে এটাই কামনা করবেন, আল্লাহ আমি যেন জিকির করতে করতেই মারা যাই। এটা চাইতে পারবেন না? এটা চাইতে পারবেন না? যে ব্যক্তি চায় আল্লাহ কিন্তু তাকে সেই সুযোগও
দেয়। তো আমরা এটা চাওয়ার চেষ্টা করবো। তিরমিজির হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুর রিকা, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইস্তিহবাবিল মালু ওয়াল উমরু লিত্তাআহ। আনুগত্যের জন্য কেউ সম্পদ যদি চায়, আয়ু চায়, বয়স চায়, সময় চায়, এটা তার জন্য উত্তম হবে। এই সংক্রান্ত একটি অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদের ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 5288 নম্বর হাদিস। আপনি কামনা করবেন, পয়সাওয়ালাদের পয়সা আছে, এরা হজ করতে যায়, তো আপনি কামনা করবেন আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, আমি যেন এই সম্পদ নিয়ে অন্তত মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমার রাস্তায় গমন করার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য, কাবা যাওয়ার জন্য যেন আমার সামর্থ্য অর্জিত হয়, আমি যেন সেখানে যাই এবং আমি যেন হজ ব্রত পালন করতে পারি, এটা কামনা করবেন। জাকাত দেয়, জাকাত দেয়, আপনি দিতে পারেন না, আপনি আল্লাহকে চাইবেন আল্লাহ তুমি আমাকে মাল দাও, সম্পদ দাও। ওরা যেমন জাকাত দিচ্ছে সওয়াব পাচ্ছে, ওরা যেমন জাকাত দিয়ে সদকার সওয়াব লুটে নিচ্ছে, আমাকে সম্পদ দাও আল্লাহ, আমি সম্পদ দান করে তোমার রাস্তায় ব্যয় করে জাকাত দিয়ে আমি অনুরূপ সওয়াব নিতে চাই। এটা কামনা করতে পারবেন না? কামনা করতে পারবেন তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওটাই দান করেন, ওটাই দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আরাদা বিআবদিহি খায়রান, যে বান্দার কল্যাণ চান ইস্তামালাহু, তাকে সেই কাজে আল্লাহ নিয়োজিত করেন। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেল, কোন কাজে নিয়োজিত করেন, কোন কাজে নিয়োজিত করেন? কানাকানি করতে করতে আল্লাহ রাসূলের কাছে সেই বলে কালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি বলুন তো কিভাবে, কাইফা ইস্তামিলুহু, আল্লাহ কিভাবে একজন বান্দাকে কাজে নিয়োজিত করেন? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউওয়াফিকুহু বিআমালিন সলিহিন ক্বাবলাল মাউত, যে ব্যক্তি ভালো আমল করার সুযোগ চায়, যে ব্যক্তি ভালো আমল করার জন্য আল্লাহর কাছে সামর্থ্য চায়, যে ব্যক্তি হজ করার জন্য আল্লাহর কাছে টাকা চায়, যাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সামর্থ্য চায়, টাকা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে তাকে সেই কাজ করার সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। তা আমরা পারবো তো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেভাবে মেসেজ দিয়েছেন, ঠিক সেইভাবে যেন আমরা আমাদের মৃত্যু কামনা করতে পারি। আল্লাহ যেন আমাদের মৃত্যুকে ভালো মৃত্যুতে রূপান্তরিত করেন, ভালো মৃত্যুতে পরিণত করেন, এবং ভালো মৃত্যু যেন আমাদের সামনে উপস্থিত হয়। সেই সময় যেন আমাদের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কপাল যেন ঘেমে যায়, কপাল বেয়ে ঘেমে পানি পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতি দিয়ে যেন আমরা আমাদের জীবন বিসর্জন করে দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবাই আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই নবীর শানে যিনি বলেছেন ইয়াকুম ওয়া হাইসাতিল আসওয়াক, তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করো না। সেই নবীর শানে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন আজকে আপনাদের মসজিদটা কিন্তু বাজারের মতো হয়ে গেছে। বাজারে যেমন আপনারা প্রয়োজনে যান, মাছ লাগলে মাছ কেনার জন্য, গোস্ত লাগলে গোস্ত কেনার জন্য, সবজি লাগলে সবজি কেনার জন্য, শুক্রবার আসা লাগে, এই জন্য আসেন, যখন প্রয়োজন তখনই আসেন, তাই না? সম্মানিত উপস্থিতি, আমি পূর্বেই বলে দিচ্ছি, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন কেন, উত্তর দিতে পারবেন? পারবেন? সাবধান হয়ে যাও। আল্লাহ কোরআনেই বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। চিন্তা করেন, আপনি যখন আজান হয়ে গেছে, আহ্বান করা হয়েছে, বাড়িতে আর থাকতে পারবেন না, ব্যবসায় থাকতে পারবেন না, অফিসে থাকতে পারবেন না, কোনো কাজে থাকতে পারবেন না, কোনো মিটিংয়ে থাকতে পারবেন না, এটাকে থেকে সাবধানতা অবলম্বন করেন। কারো অপেক্ষায় থাকবেন না, কারো অপেক্ষায় থাকবেন না। কেউ যাবে তারপরে যাবেন, কেউ আসবে তার সাথে আসবেন, এইভাবে থাকবেন না। সবার আগে আসার চেষ্টা করবেন। শুধু ভয় করে আসবেন না, ভালোবেসে আসতে হবে। এজন্যই আমি বলেছি আল্লাহকে শুধু ভয় করতে নেই, ভালোবাসতে হবে। ভয়ের জন্য ভয় নয়, ভালোবাসার জন্য ভয়। একজন হেডমাস্টারকে দুনিয়াতে আপনি ভয় করেন কি অস্ত্রের জন্য? অস্ত্রের জন্য ভয় করেন? হেডমাস্টারকে সম্মানে ভয় করেন। কিন্তু পিস্তলধারী কোনো মস্তানকে ভয় করা হয় কি জন্য? আতঙ্কিত হয়ে, ভয়ে কখন আমাকে গুলি মেরে দেয়। আল্লাহ স্রষ্টা, যার সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না, সেই আল্লাহকে শুধু আপনি ভয় করে মসজিদে আসবেন তা নয়,
বড় আল্লাহর প্রতি হব্বুন ও তাআযীম দুটাই থাকতে হবে। প্রথম কাতারের মুসল্লি যেমন আল্লাহকে ভয় করে, ঠিক তেমনি আল্লাহকে ভালোবেসে সবার আগে মসজিদে এসে সওয়াব নেওয়ার চেষ্টা করেছে, যা পিছনের মুসল্লিরা আদৌ পারেনি। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে হিদায়াত দিয়ে পরিপূর্ণতা দান করেন।